জেলা পুলিশ সুপারের নির্দেশে পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থায় এক অভিনব উদ্যোগ ওসি রেজিনগরের উৎপল দাসের। রবিবার দুপুরে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস বেলডাঙ্গা ব্লক 2 এর বিডিও তুহিনকান্তি ঘোষ ও 6টি অঞ্চলের প্রধানকে নিয়ে 12 নম্বর জাতীয় সড়ককে প্রথমে থানা প্রাঙ্গণে মিটিং করেন, তারপর প্রত্যেক ট্রাফিক মোড় স্পট ভিজিট করেন। তাছাড়াও তিনি গতকাল সন্ধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে লোকনাথপুর এবং তকিপুর মোড়ে নতুন করে ব্যারিকেড দিয়ে সাজিয়ে দেন এবং রাস্তার ধারে জমে থাকা ময়লা আবর্জনা জিসিপি দিয়ে পরিষ্কার করে দেন, যাতে কোনো রকম পথ দুর্ঘটনা না ঘটে। প্রশাসনের এই ধরনের উদ্যোগ নেওয়াকে এলাকার সাধারণ মানুষ খুশি হয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানার ওসি উৎপল দাসকে ধন্যবাদ জানায়। রেজিনগর থেকে সৌম্য হালদারের রিপোর্ট, ASR নিউজ। আমাদের রেজিনগর থানার ওসি ভারপ্রাপ্ত উৎপল দাস মশাই আসার পরে থেকে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভালো। এখানে উনি কাল এসে কালকে বেরিয়াল সব সাজিয়ে দিয়ে গেছে, ট্রাফিককে খুব কড়া নির্দেশ দিয়ে গেছে। আর এখানে উনি আসার পরে থেকে আমাদের অঘটন ঘটেনি। রাস্তাঘাটে পাশে নোংরা আবর্জনা সব পরিষ্কার করে দিয়ে গেছে। রাস্তায় চলাচল করতে মানুষের অসুবিধা হয়েছিল, সে নিজে দাঁড়িয়ে থেকে সুবিধা অসুবিধা বুঝে সব পরিষ্কার করে দিয়ে গেছে। আমাদের মাননীয় ওসি সাহেব উৎপল দাস মহাশয় যেভাবে এই 12 নম্বর জাতীয় সড়কে রেলিংয়ের ব্যারিকেড দিয়ে তিনি মানুষের জীবন সুরক্ষিত করতে চলেছেন, তাই আমরা এলাকাবাসী হিসাবে তিনাকে সাধুবাদ জানাই। কারণ আমাদের এখানে এই NH-34 প্রতিনিয়ত মানুষ চলাচল যাতায়াত করে, কিন্তু ওসি মহাশয়ের তত্ত্বাবধানে এই যে ব্যারিকেড দিয়ে মানুষের জীবন সুরক্ষা করছেন, তার জন্য আমরা গর্বিত। না দেখুন, পথ দুর্ঘটনা যেটা হচ্ছে NH-12-এ, সেটাকে আরও কমানোর জন্যে আজকে এখানকার সমস্ত প্রধান এদের উদ্যোগে এবং আমাদের রেজিনগর থানার আইসি সাহেব ছিলেন, ওনার অফিসে আমরা একটা মিটিং করেছি এবং যেগুলো ব্ল্যাক স্পট আছে চেতিয়ানি থেকে শুরু করে আপনার দাঁতপুর মোড় এবং এরপরে যেগুলো আছে রেজিনগর মোড়, সেগুলো আমরা চিহ্নিত করছি এবং কিভাবে দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য আমরা হাই রোডের ধারে যে সাইডগুলো আছে সেগুলোকে আরও স্ট্রেনথেনিং করা হবে, যাতে টোটো হাই রোডে না উঠতে পারে। আমরা বরাবরই অ্যালার্ট আছি। আমরা ট্রাফিক নিয়ে প্রথম থেকেই আমি আসার পরে দেখেছেন এখানে আমরা ঢেলে সাজিয়েছি। পুরো রেজিনগর মোড় থেকে শুরু করে আমরা ফুটপাথ বার করেছি পাবলিকের জন্য আলাদা করে। রেগুলার চালান কাটা হচ্ছে, কিন্তু যেহেতু এটা ডেন্স পপুলেটেড এরিয়া, অর্থাৎ হাইওয়ে অ্যাডজাসেন্ট সমস্ত কলোনিসগুলো যত আছে, এখানকার লোকজনের বসবাসকারী সংখ্যা হচ্ছে বেশি, একদম সেগুলো ডেন্স এবং হাইওয়ের ধারে অবস্থিত। তো নিত্য প্রয়োজনীয় কাজে তারা সচরাচর রোডে ইউজ করে, হাই রোড ইউজ করে। সেই জন্য আমাদের কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কি কারণে কোন কোন গাফিলতি আছে। আমরা ব্ল্যাক স্পটগুলো আজকে বিডিও সাহেব প্রধান সাহেবদের নিয়ে আমরা ভিজিট করেছি এবং কোথায় কোথায় আরও গার্ডরেল দেওয়া যায়, কোথায় কোথায় যে স্ট্রেচগুলো আছে সেগুলোকে আলাদা করে, যেগুলো জায়গায় হয়তো হাইওয়ে কাজ করেছে, বিভিন্ন জায়গায় এখনো খাদ রয়ে গেছে, সেগুলো ফিলিং করা দরকার আছে ইমিডিয়েটলি। কারণ সেখানে মানুষ দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এসে হাইওয়েতে উঠতে যাচ্ছে, তখন দুর্ঘটনা ঘটতে পারে। সেই প্রিকশনারি মেজার করার জন্যই প্রধান সাহেব এবং বিডিও সাহেবদের নিয়ে এবং এলাকার পাবলিকের ওপিনিয়ন নেওয়া হলো কোথায় কোথায় কি করা যায়। সেখানে আমরা সেইভাবে আমরা আগামী দিনে সেখানে সেখানে করা হবে, সেখানে সেখানে আমাদের ব্যারিকেডিং হবে এবং আদার্স যেগুলো কিছু লাইট লাগানো হবে, সোলার এমনি আমাদের লাইট লাগানো হবে রোডে, অনেক জায়গায় অন্ধকার। NH-এর টুকটুকি নিয়ে আমরা বিধিনিষেধ আগেও বলেছি, এবার আমরা পঞ্চায়েতকে অ্যাপ্রোচ করেছি যে আপনারা নোটিশ আকারে বলবেন এবং সবাইকে ডেকে যে কানেক্টিং রোডগুলোতে টোটো চলবে, কিন্তু হাইওয়েতে আমরা অ্যালাউ করবো না। কারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। হাইওয়েতে টোটো চলা বিপজ্জনক এবং নিষিদ্ধ। তো আমরা ওটা করাভাবে আমরা ব্যবস্থা করছি। আর বিডিও সাহেবও সমস্ত প্রধান সাহেবদের বলে দিয়েছেন, তারা ইনস্ট্রাকশন আমরা দিয়েছি
कि মানে যত কম অ্যাক্সিডেন্ট আমরা मतलब एक्चुअली एक्सीडेंट जीरो হওয়ারই তো मतलब द बेस्ट डेटा, लेकिन তাও দ্যাট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল কিছু তো, लेकिन যত কম করা যেতে পারে আমরা অনেকটাই অ্যাডিশনাল স্পিড ট্রাফিক ডিএসপি ট্রাফিককে কিছু আজকে আমি টার্গেট দিয়েছি কি এর উপর এর থেকে বেশি অ্যাক্সিডেন্ট না পৌঁছে লাস্ট ইয়ার থেকে আমাকে কম করতেই হবে, অ্যাটলিস্ট 30 to 40% আমাকে অ্যাক্সিডেন্ট ডেথ ফ্যাটালিটি কম করতেই হবে। এর জন্য অনেকটাই প্রকল্প আমরা নিয়েছি, আর কিছুদিন মধ্যে আপনি জেনে যাবেন। ঠিক আছে, ক্রিমিনাল আজকে যে মিটিং হয়েছে ওর মধ্যে যে সমস্ত ওসি ট্রাফিক সবই ছিলেন, তো সবাইকে এই যে বলা হয়েছে কি কিছু কিছু বেসিক जैसे মিউনিসিপ্যালিটি মধ্যে আমরা হেলমেট রিলেটেড যে প্রসিকিউশন হয়েছে কাটবো। এখন তো হেলমেট প্রসিকিউশন আপনি জানেন 5,000 10,000, লাইসেন্স না থাকলে 10,000 টাকা, ও 50 রুপিয়া 100 টাকা 50 টাকা ও দিন গেল। এখন 10,000 আর 5,000 ভালোই প্রসিকিউশন আছে আর দিতেই হবে। ঠিক আছে, তো এই জন্য ওর থেকে ভালো আছে কি আপনার মাথা তো লোহা থেকে নর্মাল হাড় মাস থেকেই বানা আছে, তো আপনাকে হেলমেট তো ইউজ করতেই হবে। অ্যান্ড হেলমেট, সিট বেল্ট, তারপর থেকে আমার কিছু কিছু জায়গা আছে যেখানে গার্ডেল ওডেল প্লেস করে একটু স্পিড কমাতে হবে, বিকজ এখানকার বলার জন্য এনএচ, বাট এনএচ এর যে অবস্থা আছে আপনি আবার ওদিকে নদিয়া রানাঘাট দিকের এনএচ দেখবেন তো 6 লেন 8 লেন এনএচ আছে, খুব ভালো রাস্তা, দুদিক থেকে লোহার ব্যারিয়ার, কেউ ওখানে ক্রস করে কেউ ঢুকতে পারবে না। লেকিন এখানকার যে এনএচ আছে আপনি দেখবেন বেলডাঙ্গা ইয়া রেজিনগর, এগুলো এনএচ যা বড়বা মোড় আপনি দেখবেন এখানে একদম মার্কেট মধ্যেই এনএচ, তো তো ওখানে কিছু ডেফিনেটলি লোক মোস্ট অফ দ্য টাইম লোক তো ওখানে কিছু থাকবেই। এর জন্য একটু ওখানে ট্রাফিকের সিভিকের ডেভেলপমেন্ট আমরা একটু বাড়িয়ে, और ये जो আপনি বলছেন কি যে গাড়ি চালাচ্ছে ওর মধ্যে হ্যাঁ মোবাইল ইউজ করছে, আর ডেফিনেটলি ও তো আমাদের লোককে বলা হয়েছে ওরকম করলে আমরা আইনে যে প্রসিকিউশন আছে প্রসিকিউশন কাটবো। ঠিক আছে, দেখছেন এএসআর নিউজ।